আর এবার নজর রাখবো ঠিকাদার চলে যাওয়ায় বন্ধ রাস্তার কাজ। বৃষ্টিতে কাদায় ঢেকে গিয়েছে রাস্তা। গোয়ালপুকুরের এই ঘটনা, রাস্তার ছবি আপনারা ইতিমধ্যেই দেখছেন। এই রাস্তায় যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। বৃষ্টিতে কাদায় ঢেকে গিয়েছে রাস্তা, কিন্তু প্রশ্নটা এখানে যে কাজ তো চলছিল, তাহলে হঠাৎ করে ঠিকাদার চলে গেল কেন, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেল কেন, জানার চেষ্টা করব। চঞ্চল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, দর্শকদের আমরা দেখাচ্ছি যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাস্তার, তা একেবারে ভয়াবহ, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু প্রশ্নটা হলো মাঝপথে কাজ বন্ধ হয়ে গেল কেন, ঠিকাদারি বা চলে গেল কেন? একদমই সোনিয়া, এমনটাই কিন্তু প্রশ্ন কিন্তু ঘুরপাক করছে এবং বিভিন্ন মূল্যে কিন্তু এই দুইটাই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ঠিকাদার কিন্তু না জানিয়ে কেন পালিয়ে গেল বা কি কারণে পালিয়ে গেল, তা কিন্তু উত্তর কারোর কাছে নেই। এই বিষয় নিয়ে কিন্তু আমরা পঞ্চায়েত সমিতির সভাপতির কাছেও কিন্তু জিজ্ঞেস করি, তিনিও কিন্তু একই কথা বলেন যে ঠিকাদারের সাথে কিন্তু একাধিকবার যোগাযোগ করা হয়েছে, কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়নি এবং কোনো উত্তর ঠিকাদারের তরফ থেকে পাওয়া যায়নি। তবে তোমাকে জানিয়ে রাখি যে উত্তর দিনাজপুর জেলার যে গোয়ালপুকুর 2 নম্বর ব্লকের যে নিজামপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাগলোক থেকে যে গলিয়া পর্যন্ত যে 4 কিলোমিটার রাস্তা, সেই 4 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল দশায় ছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল যে রাস্তাটি মেরামত করা হোক। সেই নিয়ে কিন্তু প্রশাসনের নেতৃত্ব থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা তারা কিন্তু উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে আর্জি জানিয়ে এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে 4 কোটি টাকা দিয়ে এই রাস্তাটি কাজ শুরু করা হয় এবং ঠিকাদার সংস্থার যে কর্মী রয়েছে তাদের হাতে কিন্তু এই কাজটি দেওয়া হয়। হঠাৎ কিন্তু মাটির কাজ সম্পন্ন হওয়ার পরে হঠাৎ কিন্তু ঠিকাদার উধাও হয়ে যায়, অর্থাৎ সেখান থেকে চলে যায়। তবে কি কারণে চলে গেছেন ঠিকাদার, কেন লেগেছেন, তার উত্তর কিন্তু কারো জানা নেই। তবে স্থানীয় বাসিন্দাদের একটাই দাবি, এখন যে করে হোক সেই রাস্তাটি মেরামত করে যাতায়াতের সমস্যা সমাধান করা হোক, এমনটা কিন্তু দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা। এই রাস্তায় খুব স্বাভাবিকভাবে স্থানীয় বাসিন্দা যারা, তারা সমস্যায় পড়েছেন, দুর্ভোগে পড়েছেন। কি বলছেন তারা? আর এখানে মেটাল ফেলে না, ওরা মেটাল ফেলতে আসে না। আর কেন যে ছাড়ে গেছে আমাদেরকে এখানে একবারে, আমাদের এরকম হয়ে গেছে যদি কোনো পেশেন্ট হয়ে যায়, কেউ মরে যায়, যে কবরস্থান নিয়ে যাব আমরা, সেটাও নিয়ে যাওয়ার মতন নাই রাস্তা। এখানটা কি দেখছেন, এখানে তো তাও ভালোই আছে, এর থেকে আরো ভালো খারাপ হয়ে গেছে ওদিকে। এখনো তো জিসিপি আর জমা আছে গলিয়াহাটে, এখনো কোনো খবর নাই। এই বললো যে মানে কি যে ঈদ পার হোক, ঈদ বললো যে ঈদ যখন পার হলো বললো যে ভোট পার হোক, ভোট এখন পার হয়ে গেছে, বলছে যে গুনতি হোক, এখন গুনতি হয়ে যাবে, বলবে যে গদ্দিতে বসুক। এগুলোই মানে কি ধোঁকাবাজি করছে। পঞ্চায়েতের সভাপতি তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন, শুনুন। আমরা দুঃখিত যে আমরা মানুষের ভালো করার জন্য, আমাদের বিধায়ক মানুষের ভালোর জন্য সে রাস্তাটি এনবিডিডি দপ্তর থেকে টেন্ডার করাইছিলেন এবং কাজও শুরু হয়েছিল। লোকজন সহযোগিতা করে কাজটা অনেকটা এগিয়ে দিয়েছে, মাটির কাজ প্রায় শেষের দিকে। কিন্তু হঠাৎ করে কন্ট্রাক্টর কাজ ছেড়ে দিয়েছে ইলেকশনের আগে, ইলেকশন বলে। এখন কন্ট্রাক্টর কোনো মতে ফোন ধরছে না, বাড়িতেও ওনার সাথে যোগাযোগ করা হয়েছে, উনি বাড়িতে নেই। ওই এজেন্সিকে দিয়ে হোক বা অন্য এজেন্সিকে দিয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। জল জমে গেছে, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, তার জন্য আমরা দুঃখিত।